কয় বছর? 22 বছরের আগে কই লড়কা হো या লড়কি হো, ছেলে হোক বা মেয়ে হোক, 22 বছরের আগে বিয়ে দেওয়া চলবে না ভাইজি। ওই 18 বছর বিধানে একটা গান বার হয়েছে, আমি 16 পেরিয়ে গেছি। কত জমেছে, আমি 16 পেরিয়ে গেছি। 16 পেরিয়ে গেছি এটা পৃথিবীকে জানাচ্ছে, আর 18 বলে আমাকে থামতে বলছি। তবে আমার কি হতে পারে, এটা প্রকাশ করলো পৃথিবীর কাছে। বাবুজি 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। 16তেই যদি এই অবস্থা হয়, তবে 22 আস্তে আস্তে কি অবস্থা হবে সোনা। তার মানে জেনা ব্যভিচার উত্তপ্ত করে দেওয়ার একটা ইস্যু বা ষড়যন্ত্র। ভাইজান, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আজকে এই মুসলমানের বাচ্চারা নাম রেখেছি আব্দুল্লাহ, নাম হয়েছে আব্দুর রহিম, আব্দুল খালেকের ছেলে। কিন্তু ভাইজান, আজকে কোরআনের উপরে কেউ আঙ্গুল তুলতে পারেনি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, বিশ্বের কোনো জাতি কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেনি। কিন্তু ভারতীয় এক নাগরিক, নাম তার ওয়াসিম রেজভি, শুনেছেন ভাইজান? নাম তার ওয়াসিম রেজভি, এক মুসলমানের সন্তান। খবরদার তাকে মুসলমান বলে কোনো সময় ব্যবহার করবেন না ভাইজান। নিজেকে মুসলমান দাবি করে মুসলমানের নাম নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে 26টি আয়াতের উপরে মামলা দায়ের করলো। আল্লাহর আযাব কেন আসবে না? আল্লাহর আযাব কেন আসবে না? আল্লাহর গজব কেন আসবে না? মুসলমান কথা বেশি না বাড়িয়ে, আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ তার বান্দা বান্দীদের তৈরি করলেন। খালাকাল ইনসান। রে সাগরদিঘি থানা ডিহিবরজ এলাকার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে মানুষ করে তৈরি করেছি। শুধু তোমাদের মানুষ রূপে মানুষ তৈরি করে, সুন্দর এবং সুন্দরী করে, স্টিল বডি, লম্বা চাগড়া জোয়ান তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের কত বড় নিয়ামত দিয়েছি জানো রে? এ মানুষ লজ্জা করো, এ মানুষ হায়া করো। আমি তোমাদের কত বড় নিয়ামত দিয়েছি যেন আমার এই বিজ্ঞানময় কোরআনখানা পড়তে পারো। তার জন্য আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। এই নিয়ামতটা যদি আজকে মুনিরকে দেওয়া না হতো, এই নিয়ামত যদি মুনিরের কাছে না থাকতো, এই মনিরউদ্দিনের কুত্তার মর্যাদা থাকতো। এই মুনির এখানে থাকতো না। এই মুনিরের আজকে 2011 সাল থেকে আপনাদের ডিহিবরজ মাদ্রাসায় আসছি, তার মধ্যে 2 বার আসা যায়নি। গতবার ডেট পাননি, আর তার আগে একবার গুয়াহাটি থেকে আসতে পারিনি। 5 বছর আগের কথা বলছি। তবে 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত 2 বার আপনাদের এই স্টেজটাতে বসতে পাইনি। প্রতি বছর আমাকে লাস্ট উইকেটেই দেন ভাইজান। আমি মনিরউদ্দিন আপনাদের বলছি, এই নিয়ামতটি যদি আমাকে আপনাকে না দেওয়া হতো, লজ্জা করো মানুষ। এই নিয়ামত কত মূল্যবান নিয়ামত শুনে নিন। যার হাত নাই তাকে বলো হাতের কি দাম, সে তাহা বলে দিতে পারে। যার ঠ্যাং নাই তাকে বলো ঠ্যাংয়ের কি দাম, সে তাহা বলে দিতে পারে। যার চোখ নাই তাকে বলো চোখের কি দাম, সে তাহা বলে দিতে পারে। কিন্তু যে কথা বলতে পারে না, যাকে আমরা বলি গঙ্গা, কেউ বলে বোবা, যে বোবা কথা বলতে পারে না, তাকে বলো কথা বলার কি দাম।
পারবে? পারবে? বলে ও তো বোবা, কেমন করে বলবে? ভাইজান তবে পারবে অবশ্যই। তবে কে পারবে? ভাই গো আমার আব্বা জানেরা, যদি পারে বোবার বিবি তাহা বলতে পারবে। কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা বলার কি আইস। ভাইজান কথা বলার এত মজা, বোবা যদি তাহা জানতে পারত। তবে আমি মনিরুদ্দিন বলি নাই রে, ইতিহাসের পাতায় পাওয়া যায় বোবা তার নিজের গলা নিজেই টিপা হত্যা করে দিত। বোবা যেন তার কথা শুনতে না পায়, এই জন্য আমার আল্লাহ তার কান দুটি বহিরা করে দেয়। এই জন্য বোবা বলতে পারে না, তাহা শুনতে পায় না, কিন্তু বলতে পারে বোবার বিবি। কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা বলে কি তৃপ্তি পাওয়া যায়, বোবার বিবি তাহা বলতে পারে। কেন বন্ধুরে একটু আমার দিকে তাকিয়ে দেখুন, যারা আমার বদনাম করে, বলে মনির কিছু জানে না, কিছু বুঝে না, শুধু ওর কথা বলে। ভাই আল্লাহর কসম, এটাই আমার চরিত্র খারাপ, এটাই আমার ব্যবহার নোংরা। কোন বক্তা কোনো কথার এক্সাম্পল দিলে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে দেয়, কিন্তু আমি মনিরুদ্দিন কোনো কথার এক্সাম্পল তার যুক্তি দিলে আমার চেয়ারের ওপর থেকে দিই। এটাই আমার অভ্যাস খারাপ, এই জন্য আমার বদনাম হয়। ও তো ও কি জানে, ওর কথাই কইছে, ঠ্যাং নেই হাত নেই কইছে, বলে না। অনেক বক্তা এরকম সুযোগ পেইলে আমাকে বলে না, খুব ট্যাবলেট দেয়, তাই না? কিন্তু ওর কাছে তো এক্সাম্পল নেই, তখন তো ওকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খুঁজতে হচ্ছে। কিন্তু আমি যে এক্সাম্পলগুলো দিব সেটা তো আমার চেয়ারে মজুদ আছে, আমি কেন এদিক ওদিক খুঁজে বেড়াবো? তবে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা সঠিক না দূরবর্তী থেকে খুঁজে নিয়ে এসে দেওয়াটা সঠিক? কোনটা বেশি? প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যালটাই তো দরকার। ভাইজান বন্ধুরা আমার, আমি আপনাদের বলি, আমার আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। তবে ভাইজান, তবে কথা বলার কি মজা। এই যে আমি একটা এক্সাম্পল আপনাদের দিলাম, এক্সাম্পলটা কি রে? বোবার বিবি তাহা বলতে পারে। কেন ভাই গো, হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং দুটি যদিও না থাকে, তবু আমি মনিরুদ্দিন কথা বলতে পারি। একবার বলি আলহামদুলিল্লাহ। এটাই আমার দোষ। এই যে বললাম এক্ষুনি, এই মুহূর্তে যে কথাটা বললাম, এটাই আমার দোষ। খালি ওরই কথা কহে। ভাই গো, তবে আমি মনিরুদ্দিন কথা বলতে পারি। আমি টিহি বরজ থেকে জালসা করে বাড়ি যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি দরওয়াজায় এসে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা দিয়ে বাড়ির দরওয়াজাটা খুলে বলে, ওগো ময়নার বাবা, আসতে কোনো কষ্ট হয় নাই? আমি বলি না রে, রাস্তা সফরে চললে একটু কষ্ট হবেই শোনা। ভাইজান বন্ধুরা আমার, কত সুন্দর করে ব্যাগটা হাতে নিয়ে পাশে করে নিয়ে বিছানায় বসিয়ে কি মিষ্টি দুটো কথা বলে, একটু চা বানিয়ে দেবো, দিলে তো খুব ভালো হয়। ভাই গো, আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার বিবির কথা শুনে আমার মনটা উজাড় হয়ে যায়। তবে কথা বলার কি আনন্দ, কথা বলার কি মজা। আমি মনিরুদ্দিন আমার বিবির বালিশে মাথা দিয়ে আমি যখন কথা প্রেম প্রীতির কথা বলতে বলতে হঠাৎ কখনো রাত্রি 2টা 3টা বেজে যায়, ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাই গো, তবে বোবা তাহা বলতে পাই না, বোবা তাহা বলতে পারে না, বোবার বিবি তাহা আনন্দ পাই না। আধটি বুঝতে পারছে, আধটি বুঝতে পারে না। আর বুঝতে বুঝতে আধখানি বয়স চলে যাবে।
একজনে হঠাৎ করে যদি একটা বোবাকে বিয়ে করে তো ওর কথা বুঝতে বুঝতে আধখানি লাইফ কেটে যাবে, তারপরে তখন বুঝতে পারে, তখন বুঝে বুঝে হ্যাঁ ওই বদনাটা ওখানে ফিতে কহিলে কি জি হাসিলেন না, মারাত্মক কথা, এগুলো মারাত্মক কথা, খবরদার হাসবেন না, হাসির কথা না। লজ্জা করো মানুষ, এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আর এই নিয়ামতের হস্তক্ষেপ করেছি আমরা, এই নিয়ামত এইটা দিয়ে আমরা ৭৫টা মিথ্যে কথা বলি, এই মুখটা দিয়ে বলি একরকম, এই মুখটা দিয়ে করি আর এক রকম। মানুষ আল্লাহর আযাব আসবে না, আল্লাহর গজব আসবে না, তুমি বলো একরকম চলো আর এক রকম। আমার ভাইরা, তবে আমি মনিরউদ্দিন আপনাদের আর একটা কথা বলবো, শেষ কথা, তারপরে ওই বক্তাকে নিয়ে চলে আসবো, যেটা ভাগনা বক্তা, ভাগনা বক্তা বুঝতে মানে আমাকে ভাগনা লাগলো, হ্যাঁ ভাগনা বক্তা একদম দেলোয়ার হোসেন। তা আমি আর দুটো কথা আপনারাকে বলবো, অনলি দুটো কথা, তার মধ্যে একটা কথা শুনেলেন। তবে আল্লাহ এত বড় নিয়ামত আমাদের দিলেন, সেটা হলো কথা বলা, তারপরও আরো একটা মারাত্মক নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান আমি মনিরউদ্দিন, হাত দুটো নেই, পা দুটি নেই, কোনো দাম নাই, এটা মানুষ বলছে না, হাত দুটো নেই, পা দুটি নেই, তার কোনো মূল্য নেই, না না, আমি মনিরউদ্দিন আমার কলম দিয়ে লিখে বলে দিচ্ছি, এই হাতের কোনো দাম নাই, এই ঠ্যাঙের কোনো দাম নাই। বলে আপনাকে দেয়নি তখন আর কি বলবেন, তখন বলছেন দাম নাই নাকি? না 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 না, স্টিল বডির কোনো দাম নাই, হ্যাঁ হাতের কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। তার প্রমাণটা দিব না ছেড়ে দিব? দিব দিব দিব? কে কি বলছেন বুঝতে পারি না, দিব? হাত তুলে বলেন দিব? স্টিল বডির কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই। ওই নিয়ামতটি যদি আল্লাহ না দিত, সেই এক মারাত্মক নিয়ামত, সেই নিয়ামতটি কোরআনে সুন্দর করে লেখা আছে, যেমন একটা কথা বলার শক্তি, ঠিক যতগুলি আল্লাহ তার আকাশের উপরে, জমিনের নিচে, সাগরের তলায় যত নিয়ামত দিয়েছে, সবচাইতে মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছে। সেই নিয়ামত যদি না দিত, মনিরউদ্দিনের কোনো মূল্য থাকতো না। সেই নিয়ামতটা বলবো। তবে ভাইজান বন্ধু আমার, ওরে সোয়াল্লাহ, কখন এতটি বেজে গেছে, হ্যাঁ এই যে 1 ঘন্টা ধরে যে ওয়াজ শুনলেন, তো ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন? আমি আপনারা একটু পরীক্ষা করবো, বেশি নয়, 16 মিনিট। কয় মিনিট? 16 মিনিট পরীক্ষা করবো আপনারাকে। এই যে 1 ঘন্টা যে ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, আমি একটু পরীক্ষা করব, তারপরে ওই নিয়ামতটার কথা বলবো। কোন নিয়ামত? ওই নিয়ামত, যেই নিয়ামত আমাকে আপনাকে না দিত, আমি বলেছি এই হাতের কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, এখান থেকে যদি নিয়ে নিত তাও টেনশন করতুম না, দাম নাই। কিন্তু এই নিয়ামত দুটি, ওই নিয়ামতটা আল্লাহ দিয়ে দিয়েছে, তো ওই নিয়ামতটা দিয়ে দিয়েছে, তো ও গুইধার মাই আগে ছুচিয়ে দিবে, খাইয়ে দিবে। হ্যাঁ জি, হাইসা নিল মানে কেন হাইসা নিলেন? শোনেন, এই নিয়ামত, এই যে একটা নিয়ামত বললাম, ওটা একটা নিয়ামত। নিয়ামত তো আল্লাহর দেওয়া অনেক, তার মধ্যে 3টি নিয়ামত মারাত্মক। একটা হলো আল্লাহ আল কোরআন, একটা কোরআন, একটা বায়ান, আর একটা মারাত্মক নিয়ামত। এই 3টা নিয়ামত যদি আপনার ভিতরে থাকে, ঠ্যাং হাত পা না থাক, যদি পংলাইসা হও, তাও তোমাকে বুঝার বাদ তুই না খাই। হাজি, সেই নিয়ামতটা বলবো 16 মিনিট পরে। এতগুলো যে নিয়ামতের কথা শুনলেন,
শুনলেন না মানলেন? আমি 10 মিনিট পরীক্ষা করব, 16 মিনিট, তারপরে ইনশাল্লাহ ওই নিয়ামতের কথাটা বলে আমি চলে যাব। আমার পর্দানশীল মায়েরা, আমার শিক্ষিতা বোনেরা, আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত সন্তান মা। একই কথা প্রতিবার কেমন করে বলবো? আমি এই ডিহিবরজের মানুষের কাছে আমার নিজের জীবনের কথা অনেক বলেছি। আজকে এই জায়গাটাতে পৌঁছাতে মায়ের বড় কষ্ট হয়েছে। এই কথাগুলি কতবার আপনাদের বলবো বলেন তো? ভাইজান, আমার মা আজ থেকে 14 বছর পূর্বে আমাকে মা 14টি বছর ধরে বহু কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে। মা আমাকে লালন পালন করে মানুষ করে ছেড়ে দেয় নাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় মা বড় কষ্ট করে মানুষের দ্বারে 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 এমন সাহায্যের হাত বাড়িয়ে সাহায্য চেয়ে নিয়েছে। 14টি বছর লেখাপড়া করিয়েছে। এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়। এই জায়গাটাতে আসতে মাকে বড় পরিশ্রম দিতে হয়েছে, মাকে বড় কষ্ট করতে হয়েছে, মার লজ্জা হারিয়ে দিতে হয়েছে। আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু আমার জন্য মাকে ভিক্ষা করতে হাত বাড়াতে হয়েছে। ভাইজি, আমার মা 14টি বছর ধরে আমার জন্য সাহায্য চেয়েছে। আমি ডিহিবরজ মাদ্রাসার ছাত্র হাফেজগুলোর জন্য আমি 16টা মিনিট ভিক্ষা করব। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো আমার আম্মা, আছেন কোনো আমার আব্বাজান, আছেন কোনো আমার ভাইজান। আমি ওই নিয়ামতটি কথা, ওই নিয়ামতের কথাটা বলার আগে ওই যে মারাত্মক কথাটা আপনাদের বলেছিলাম, ঠ্যাং নাই, হাত ঠ্যাংয়ের দাম নাই, হাতের দাম নাই, স্টিল বডির দাম নাই, আমি এর প্রমাণটা দিব, কিন্তু 16 মিনিট পরে দেব। 16 মিনিটের মধ্যে 16 মিনিট আপনার কাছে একটু আমার মার মতন চাইবো। আমার মা আমার জন্য চেয়েছে, আমি ডিহিবরজ মাদ্রাসার বাচ্চাগুলির জন্য চাইবো। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, এতগুলো মানুষের মধ্যে একজন দাঁড়িয়ে বলবেন আমি টাকা 20,000 দিব? এক্ষুনি দিতে হবে এটা কথা নয়। আপনি খালি কহে দেন যে দিব, আপনি 6.5 মাস পরে দিবেন। 1 বছর পরে, এত টাইম, এত বড়, এত আগামী জালসা পর্যন্ত, এত লম্বা টাইম দেওয়া বলেন না শুধু। আচ্ছা, আগামী জালসা পর্যন্ত, আগামী জালসা পর্যন্ত টাইম। একজন 20,000, একজন 15,000, একজন 10,000, একজন 5,000। কজন হলো? কজন হলো জি? 4 জন। টাকা গুনছারা, হ্যাঁ ও টাকা, খালি টাকা। কোনটা নেবেন প্রথমে? একটা 20, একটা 15, একটা 10, একটা 5। কটা হলো? 4টা। 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে 5 জন, বাস 16 মিনিটে 14 জন। যদি বলেন যে আমরা 13 মিনিটে 14 জন হাজির হয়ে যাব, 13 মিনিটে ওয়াজ চালু হয়ে যাবে। না না, মোদির ওয়াজটা খানিক হবে কি? হ্যাঁ, মোদির ওয়াজ হবে, সব ওয়াজ হবে। ওয়াজ করার লেগে দিল্লি এসে কথা বলে ওয়াজ হবে না, ভালো। খালি একটু লাল চা খাইয়ে দেন, তারপরে দেখছি গাড়ি কিভাবে থামতে হয়। খালি একটু লাল চা দিয়ে দেন। মানে ভাই, ব্যারিংয়ে যদি গিরিশ না দেওয়া যায়, দেখতেন আগে তো ব্যারিং ছিল না, আজ থেকে 45 বছর আগে ব্যারিং ছিল? ব্যারিং ছিল না। ওই পাটের বড় ল্যাপটাই তো, কি ল্যাপটাই তো, হ্যাঁ পাটে বড় ল্যাপটাই তো। আর বড় ল্যাপটা ওই যে আপনার নাই, ওই গরুর যে ঘাড়ের চরবটা, ওই চরবটা দিত। চাক্কা যখন চলতো তখন এরকম। আর যখন চরব শুকিয়ে যাইতো না, তো ভাই যান, ব্যারিংয়ে যদি গিরিশ না দেওয়া যায় তা একটু খালি গিরিশ মেরে দেন, তারপরে দেখছি গাড়ি কিভাবে টানতে হয়। তো মাশাআল্লাহ, কি নাম? সামায়ন শেখ, 500 টাকা। তবে 14-র মধ্যে একটা কমে গেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ থামেন। 14 জনের মধ্যে একজন পেয়ে গেছি। তবে 20,000 একটা, 15,000 একটা, 10,000 একটা, 5,000 একটা। কি নাম ভাই? পিয়ারুল ইসলাম। পিয়ারুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। খুব গরিব আছে নাকি না?
হ্যাঁ একটু 2 মিনিট। কি নাম? শহীদুল ইসলাম 700 টাকা। কি নাম বড় ভাই? মুর্তজা আলী 500 টাকা। আকবর আলী 1100 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। বিসমিল্লাহ কা ইনজিল হ্যায় আলহামদুলিল্লাহ কা রেল। কি নাম কি নাম কি নাম? রফিকুল ইসলাম। কত? 5000 টাকা। রফিকুল ইসলাম 5000 টাকা। আল্লাহ তোমার বান্দার মানিকুল 500 টাকা। আব্দুর রাকিব 500 টাকা। থামেন থামেন থামেন। হ্যাঁ কি নাম? বেনামিদা 200 টাকা। মোফেজ আলী 500 টাকা। বেনামিদা 500 টাকা। বেনামিদা 500 টাকা। ভাই এটা 10,000 কাউসার শেখ 1000 টাকা। হ্যাঁ কত কত? থামেন থামেন থামেন। 10,000 টাকা লেলি একটু দাঁড়ান। হ্যাঁ কি নাম কি নাম? শহীদুল কি নাম? ইসলাম। 10,000। শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম 10,000 টাকা। 5,000 বাকি। আচ্ছা তবে 10,000 দুটা হলো নাকি? ওটা একটা এটা একটা। মাশাআল্লাহ 10,000 টাকা দুটা নারাইতে। হ্যাঁ সাদিরুল শেখ 1000 টাকা। ফাহাসিন শেখ 1500 টাকা। শেষ মোহাম্মদ 500 টাকা। সামের আলী 550 টাকা। থাম বাবু তোমরা যারা 500 নিচে দিবেন ওরা একটু বসেন, আমি আসছি। জানতে হবে মদির ওয়াজ হবে না। কি নাম? মুকুল শেখ 500 টাকা। ওয়াহেদ আলী 300 টাকা। তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই বেটা তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই। হ্যাঁ তোর মা দিলা না তোর বাপ দিলা রে বেটা? তোর দাদু। মাশাআল্লাহ একটা ছোট্ট খোকা 500 টাকা। সাইদুর রহমান 500 টাকা।